নমস্কার বন্ধুরা, আমি সৌম্য। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আরেকটি বই নিয়ে কথা বলতে। সেই বইটি হলো 'কাল বিহঙ্গ', দীপাঞ্জনা দাশের লেখা বই। এটি বিভা পাবলিকেশনের বই, পেপার ব্যাক বই এবং এই বইটি দেখতে পাচ্ছেন খুবই পাতলা একটি বই। খুবই ছোট একটি উপন্যাস। মাত্র ১০০ আ ১২ পাতার একটি উপন্যাস। বাট মূলত এই উপন্যাসটি একটি আ তন্ত্র মিশ্রিত একটি ভৌতিক উপন্যাস। যেখানে প্রধান চরিত্র হলো ভ ভৈরব ওঝা এবং সেই ভৈরব ওঝা হয়ে ওঠার গল্প এটি। তাই জন্য গল্পের নাম দেওয়া হয়েছে 'কালবিহঙ্গ ভৈরবের উত্থান'। এখানে ভৈরব কিভাবে ভৈরব হয়ে উঠলো সেটাই দেখানো হয়েছে এবং আ উপন্যাসের শুরুতেই দেখা যায় যে ভোলানাথ বলে একটি গ্রামের ছেলে, সে তার বাবার সঙ্গে থাকে এবং ছোটবেলাতেই কোনো এক অজ্ঞাত কারণে তার মা তাদেরকে ছেড়ে চলে যায় এবং তারপর সেই আ গ্রামে তারা বাস করছিল। কিন্তু হঠাৎ করে একটি নতুন উপদ্রব শুরু হয় গ্রামে। যে মাঝে, মাঝেই একটি বিশালাকায় পাখিকে দেখা যায় রাতের আকাশে এবং সেই পাখিটি অ কোনো অজ্ঞাত কারণে কোনো একলা মানুষ পেলেই তাকে আক্রমণ করে এবং তার ২ চোখ খুবলে তুলে নেয় এবং সেই বিপদ আস্তে, আস্তে বাড়তে, বাড়তে আ অনেক অনেকজনের সাথেই এই ঘটনা ঘটে এবং এইটি কিভাবে পরে ভোলানাথের জীবনের সঙ্গে জড়িয়ে পড়ে। এই ঘটনা কিভাবে ভোলানাথের জীবনের সঙ্গে জড়িয়ে পড়ে এবং সেখান থেকে ভোলানাথ কিভাবে বেরিয়ে আসে এবং তারই গল্প এটা। এবং এই গল্পে শুধু যে এটা আ ভৌতিক কোনো তন্ত্র মিশ্রিত গল্প তা নয়। তার সাথে এটাও লেখিকা খুব সুন্দর দেখিয়েছেন একটি গুরু-শিষ্যের সম্পর্ক এবং সেই গুরু কখনো আ গুরু শিষ্যের ভূমিকা পালন করছে বা কখনো শিষ্য গুরুর ভূমিকা পালন করছে। এখানে দেখা যায় যে কিভাবে গুরুর তত্ত্বাবধানে, গুরুর দেখানো পথ অনুসরণ করে ভৈরব সমস্ত প্রতিকূলতাকে জয় করে এবং সেই গ্রামের উপরে ধেয়ে আসা বিপদ থেকে গ্রামকে রক্ষা করে এবং কিভাবে শেষে সে তার মায়ের সঙ্গে মিলিত হয় সেই ঘটনাও আছে। এবং এখানে আরো একটি জিনিস খুব সুন্দরভাবে দেখানো আছে যে একজন মা তার সন্তানের জন্য কি পরিমাণ ত্যাগ স্বীকার করতে পারে, যে স্যাক্রিফাইস আ করে অবশ্যই। প্রত্যেক মাই করেন এবং সেই গল্পও এখানে খুব অসাধারণভাবে, খুবই সুন্দরভাবে লেখিকা প্রেজেন্ট করেছেন। ওভারঅল এই উপন্যাসটি আ খুবই ছোট উপন্যাস বাট কিন্তু পড়ে আমার খুবই ভালো লেগেছে এবং আ এই ভৈরব ওঝার কাহিনী নিয়ে আরো বই আছে। এবং 'ভৈরব 2' বলে ২ টি বই আছে। সেই বইগুলো নিয়েও আমি পরে আলোচনা করব। তবে আমি যারা ভৈরব ওঝার গল্প আ পড়তে চান বা আ গল্প কিছু গল্প নিয়ে অডিও স্টোরিও হয়েছে। কিছু ইউটিউব চ্যানেল অডিও স্টোরি বানিয়েছে ভৈরব ওঝাকে নিয়ে। মূলত বিভা ক্যাফে যে ইউটিউব চ্যানেল আছে ওখানেও ভৈরব ওঝার কিছু গল্প পাওয়া যায়। যারা ভৈরব ওঝার অলরেডি গল্প কিছু শুনেছেন তারা জানেন। ভৈরব ওঝার গল্প যদি আপনারা পড়তে চান বা উপন্যাস যদি আপনারা পড়তে চান, আমি সবাইকেই রিকোয়েস্ট করব যে আপনারা এই 'কাল বিহঙ্গ' বইটি থেকে শুরু করুন। কারণ এখান থেকেই ভৈরবের যাত্রা শুরু হয়েছে। তারপর ২ টি বই আছে, 'ভৈরব' এবং 'ভৈরব 2'। আ আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে আমার পরের কোনো ভিডিওতে। নমস্কার।